চারদিকে শুধু বই আর বই। দেবনাগরী অক্ষর থেকে বাংলা, রয়েছে নানা ভাষার বই। দেখা মিলবে বিদেশি বইয়েরও? না, এটা কলকাতার কোনো লাইব্রেরি নয়, এটা শহর কলকাতার দুর্গাপুজোর মণ্ডপ। কেষ্টপুরের মাস্টারদা স্মৃতি সংঘের এবারের প্রয়াস সভ্যতার রক্ষা কবচ বই। আগেও থিম ভাবনায় নজির রেখেছে ৭২তম বর্ষের এই পুজো। চলতি বছরেও এই পুজোর শিল্পীর ভাবনা ব্যতিক্রমী। সভ্যতাকে বাঁচাতে হলে শিক্ষা প্রয়োজন, এবং শিক্ষার সাথে পরিপূরকভাবে দরকার হচ্ছে বই। মানে বই এবং শিক্ষা একে অপরের সাথে কিন্তু পরিপূরক। ডিজিটাল হচ্ছে, ডিজিটালের যুগে যাচ্ছি, সেটা তো ১০০বার মোবাইলে পড়ছি, বারবার নোটিফিকেশান ঢোকে বা হোয়াটসঅ্যাপ যা নানা রকম, তখন কিন্তু মাথার মধ্যে আঘাত করে। এটা বেশি মগজকে শান দেওয়ার থেকে মগজকে ক্ষতি করে বেশি। অথচ বইকে যদি পড়ি, বই কিন্তু মগজকে শান দেয়। পাঠক কমে যাচ্ছে, পড়ুয়া কমে যাচ্ছে, সবাই যেন ওই মোবাইলের দিকেই ঝুঁকে যাচ্ছে, আসক্ত হয়ে গেছে। সেই জায়গাটায় দাঁড়িয়ে আমাদের যেটা বড় বিপ্লব, ছাপা বই পড়ার বিপ্লব। এই যে বাড়িগুলো দেখছেন না, একটাই যে পৃথিবীটা গদ্যময় হয়ে যায়। প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা বাড়ির ঘরে ঘরে যেন বইয়ের পাতাটা পৌঁছায়। এটা এখনো কমপ্লিট হয়নি, এর মধ্যে এখনো বইয়ের প্রচ্ছদ পড়বে, প্রত্যেকটা ছাদে উল্টে থাকবে, যেন পৃথিবীটা গদ্যময় দেখা যাবে। বইয়ের সূত্র ধরে, সেই রমেশ মজুমদার হোক বা যারই হোক, তার সূত্র ধরে আমরা বিশ্ব ইতিহাসটাকে জানতে পেরেছি, এবং সেটা বইয়ের মধ্য দিয়ে সম্ভব হয়েছে। বই হচ্ছে এমন একটা বন্ধন, বই হচ্ছে এমন একটা সূত্র, যে সূত্রটা আমাদের মানবের মস্তিষ্কে যখন প্রথিত বা গ্রথিত হয়ে যায়, তখন আমরা তার থেকে বেরোতে পারি না। সারা পৃথিবীতে যারা লিখতে শিখেছে, তার জ্ঞানের আকরটা কিন্তু বই। বই ছাড়া আমরা কখনো বাঁচব না। সারা দিনের যখন আমাদের শ্রান্তি ক্লান্তি সব কিছু শেষে এখনো যখন আমরা টিভি সিরিয়ালের পর্দায় কোনো সিরিয়াল দেখি, সেটাও কোনো না কোনো বই থেকে সংগৃহীত। সুতরাং বই ছাড়া মানব মনের কোনো উৎপত্তি নেই, এবং এই জন্য আমরা বলেছি সভ্যতার রক্ষা কবচ। এই সভ্যতার যে রক্ষা কবচ, যতদিন বইকে আমরা নিজেদের মধ্যে সম্পৃক্ত করতে পারবো, আমরা নিজেদেরকে ঋদ্ধ করতে পারবো, আমরা সমৃদ্ধ করতে পারবো। এবং আমি যে কথাগুলো বলছি, হয়তো একটু ভারী ভারী কথা বলে দিলাম, সেটা কিন্তু বই থেকেই সংগৃহীত। সুতরাং বই হচ্ছে শুরু এবং বই হচ্ছে শেষ। বইয়ের পাশাপাশি মণ্ডপসজ্জায় থাকবে সাহিত্যিকদের ছবি। দেখা যাবে মৌচাকের আদলে তৈরি বিশাল মানব মুখ, যা হবে জ্ঞানের ভাণ্ডারের পরিচায়ক। ব্যুরো রিপোর্ট, আজকাল.in।